উম্মতে মুহাম্মাদীর আম যারা, সাহাবায়ে কেরাম ছিলেন খাস, আম যারা, আল্লাহ তাআলা তাদেরকেও রুশদ দান করবেন যদি আল্লাহ ও তার রাসূলের ইতাআতকে সে করে অন্ধভাবে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত। আল্লাহ তাকেও ইস্তেকামতের দরজা দিবেন, রুশদ দান করবেন। রুশদ এটা শুধু দিনের উপর অটল অবিচল থাকা নয়। মানুষ যখন কাফের মুশরিক, তাদের অন্তরে কুফর, মানুষ যখন ঈমান আনে তখন কুফরটা চলে যায়। কি চলে যায়? কিন্তু তার ইয়াকিনটা যদি ইলমুল ইয়াকিন হয় তখন তার অন্তরে কুফর থাকে না, কিন্তু কলক থাকে। কলক, কিছু বিষয় বুঝি না কিন্তু মানতেছি, বুঝি না কিন্তু মনের খটখটি, মনের কিন্তু সে মুসলিম, আমান্না সাল্লাম না, বিশ্বাস তো করতেই হবে, করেছি, বুঝে আসতেছেন। এমন হয় না? পরকালকে সবাই বিশ্বাস করি, আখিরাত কবর আযাবকে বিশ্বাস করি না? কিন্তু যে কবর আযাব দেখছে তার মতো বিশ্বাস কোনোদিন আমাদের হবে? এখানেই তো ইয়াকিনের পার্থক্য। তো মানুষের যখন ইলমুল ইয়াকিন থাকে তো তার অন্তরে কলক একটু একটু আসে, রায়েব আসে, তার শাক্কুক আসে। যখন সে ইতাআত ইবাদতে আরো বেশি গভীর মনোযোগী হয় তখন তার ইয়াকিন উন্নতি লাভ করে, আইনুল ইয়াকিন হয়ে যায়। তখন তার অন্তরে তাশাক্কুক, রায়েব, কলক, খটখটি কিচ্ছু থাকে না। এরপরে যখন পুরা ইতাআত, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে যে শরীয়তের সব বিধানকে পুঙ্খানুপুঙ্খ মানতে থাকে, তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন। তখন তাশাক্কুক, কলক, রায়েব কিছুই থাকে না, বরং অন্তরটা ইতমিনানে ভরপুর হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রুশদ দান করেন। কি দান করেন? হযরত মুসা যখন খাদিরের কাছে গেছিলেন, বহুবার এই হাদিস শুনিয়েছি আপনাদের, সূরা কাহাফে আছে। তখন মুসা নবী যে কি শিখতে গেছে বলছেন, বিমা উল্লিমতা রুশদা, খাদির তোমার কাছে যে ইলমটা আছে আমার কাছে না, ওটা হচ্ছে রুশদ, ইলমুল মারিফার কিছু ধন সম্পদ তোমার কাছে আছে, এটা শিখতে আসছি। এই জন্য মুসা নবী সোহবত নিলেন কার? হযরত খাদির, তার সোহবত গ্রহণ করলেন। মুসা নবীকে হযরত খাদিরের সোহবতে যে রুশদ শিখতে হয়েছে, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীকে না চাইতেই রাশিদুন বানায় দিয়েছে। সাহাবায়ে কেরামের এই মাকাম, আজমাত, রাফআত সবকিছুর মূল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। কি ছিল? আরে ভাই, ইসলামের ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর চেয়ে অনেক বেশি ইবাদত করছেন পরবর্তী আউলিয়ায়ে কেরাম। করছেন না? কেউ 500 রাকাত নফল পড়ছেন, কেউ 1000 রাকাত নফল পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে দেখান যিনি 500 রাকাত নফল পড়ছেন, দেখানো যাবে? তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মর্যাদা কোথায় ছিল? মেশকাতের সরা মেরকাতে, এটা কোনো পুঁথি শাস্ত্রের কথা না, মোল্লা আলী কারির বক্তব্য। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়াটা দৌড়াতো, ওই ঘোড়ার খুঁট থেকে যে ধুলা উঠতো ওইটার সমান আমি আব্দুল কাদের জিলানী হই নাই। এই যে সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা ছিল আল্লাহর হাবিবের সোহবতের কারণে, আর সেটা ছিল রুশদ। কি ছিল? সেই মাকাম, সেই মর্যাদা, সেই স্থানে গাউস কুতুবরাও যেতে পারেনি। পারছে?
কথা বলেন। তা আমাদের মতো মাসাকিন আর ফুকারা ওদিকে ওই স্তরে যাওয়ার তো কোনো চিন্তাই নেই। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, নিজের পীরের নামে লেখে রাদিয়াল্লাহু আনহু, বলে এটার মানে হচ্ছে আল্লাহ তার উপর রাজি হোক। হ্যাঁ, তো পীর সাহেব জীবিত থাকলে এটাও লিখে দাও রাহিমাহুল্লাহ। আল্লাহর রহমত কি মরার পরেই লাগে না আগেও লাগে? এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? সাহাবায়ে কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, আউলিয়া কেরামের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ। তো তাওয়ারুস মানতে হবে না? কথা বলেন। তাওয়ারুস না মানাটাও তো নির্বোধের কাজ না। হ্যাঁ, আপনি যদি তাওয়ারুসের বিপক্ষে যান আপনাকে মানুষ পাগল বলবে না, মূর্খ বলবে। ওই যে একজন বলছিল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে 5,500 কোটি, মানে 1,500 কোটি বলতে যে বলছে কি 5,500 কোটি। এটা হাসির পাত্র হয়েছে না? আরে ভাই, 1,500 কোটি 5,500 কোটিতে প্রকাশ পায়, কিন্তু এটা তাওয়ারুসের কথা বলে না। তাওয়ারুসের এই জন্য 5,500 কোটি বলার কারণে এত বেশি ট্রল হয়েছে বাংলাদেশে, সুবহানাল্লাহ। এটা মনে হয় গুগল সার্চ দিলে আগে আসবে। 1,500 কোটিরে বলছে 5,500। তাওয়ারুসকে মানতে হয়, তাওয়ারুসকে। তো তাওয়ারুস হয়ে আসছে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম, ঠিক না? কোন গাউস কুতুবের পক্ষে 1000 বছর হায়াত পেলেও আল্লাহর হাবিবের কোন একজন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান হওয়াও সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান মর্তাবাও হতে পারে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ইস্তেকামতের দরজা হাসিল করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে রুশ দিবেন। কি দিবেন? সুবহানাল্লাহ। এটা দিবেন আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তো এই রুশদের জন্য দরকার কি? ইতাআত। কি? আল্লাহর ইতাআত, তার হাবিবের ইতাআত। এখন আল্লাহ তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে ইতাআতটা ঐচ্ছিক না, ইতাআতটা ঐচ্ছিক না। আল্লাহ তার হাবিবের ইতাআত যে গ্রহণ করবে না সে কাফের। এই ফতোয়া আল্লাহ, কার ফতোয়া? আল্লাহ। বলেন আল্লাহ। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতে, শুধু 32, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করুন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি কথা থেকে আল্লাহ তার রাসূলের আনুগত্যতে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন। এখনো ভালোবাসেন না এই শব্দ আসবে না, ওটা তো গায়ের মুতাসাওয়ার, গায়ের। মুমিনদের ক্ষেত্রে আসে আল্লাহ পছন্দ, ভালোবাসেন না। কাফেরদের ক্ষেত্রে ভালোবাসা গায়ের মুতাসাওয়ার, এটা চিন্তাতেই। এখানে তর্জমা হবে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, মানে ঘৃণা করেন। কি করেন? ঘৃণা করেন। তাহলে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে যে স্বীকার করবে না, আল্লাহর ভাষায় ফতোয়ায় সে কি? কাফের। তো উলামায়ে কেরাম আপনারা মুখ খুলে কেন বলছেন না নারী সংস্কার কমিশনে মহিলা রূপধারী যে জন্তুগুলো, পশুগুলো দেখতে মহিলাদের মতো, যে জন্তুগুলো 318 পৃষ্ঠার সংস্কারের প্রস্তাবনা সরকারের হাতে দিল, সেখানে তো তারা বলেছে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চায়। এটা কি সরাসরি আল্লাহ তার রাসূলের আইন আনুগত্য সিদ্ধান্তের বিপক্ষে না?
তা আল্লাহর ফতোয়ায় তারা কাফের কিনা? এখন ইউটিউবার এগুলো ভালো করে খেয়াল করো, ক্যাপশন নতুবা ঠিক করতে পারবা না, তোমরা গোলমাল লাগাই দিবা। আমার প্রশ্ন হচ্ছে 16 বছরের ফেসিবাদ বিতাড়িত হয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিল আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্ররা। আপনার জুলাই এই 5ই আগস্টের বিপ্লবে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে 70টা ছাত্র প্রাণ দিয়েছে। কত? 70-এর অধিক, একটা পয়েন্টে জীবন দিছে বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র। এখন ওনারা সংস্কার করবে, আলেম ওলামার ডাক খোঁজ নাই। তো সংস্কার যেগুলো আগে দরকার, ওগুলো আগে সংস্কার দরকার না? আমাদের সংস্কার দরকার আইন মন্ত্রণালয়ে। ত্রুটিপূর্ণ আইনের কারণে মানুষ ইনসাফ বিচার পাচ্ছে না। তো প্রথম দরকার সংস্কার কোথায়? তারপর সংস্কার দরকার নির্বাচন কমিশন, যেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হয়। তারপর সংস্কার দরকার হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে, কারা চাকরি পাবে অগ্রাধিকার ভিত্তিতে। তারপর সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে, তারপর সংস্কার করতে হবে শিক্ষা খাতে। সব বাদ দিয়া প্রথম সংস্কারের প্রতিবেদনটাই আসছে কি? নারী পুরুষ সমান অধিকারের নামে পতিতাদেরকে আইনি বৈধতা দেওয়ার নামে, মহিলাদেরকে তালাক দেবার অধিকার দেবার নামে, নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার দেবার নামে এই যে নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। খোঁজ নাই আপনাদের? প্রমাণ বহু বছর আগ থেকে আমি বলি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? কারণ বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর, এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে? স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা? মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিচ্ছে, দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না, ম্যাডামের কানে যখন পানি ঢুকছে তখন লাগেজ নিয়ে ভাগছে, আগে আর শুনলো না। তারপর কি হইল? মানবিক করিডোর দিয়ে দিচ্ছে। এই মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নেবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেডিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলে তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো
শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। আমি আগেই বলেছি, আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে, এদেশের মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে। কিন্তু 8 মাস আগ থেকেই শঙ্কা করতেছি আরেকটা আধিপত্যবাদ আসতে পারে, বলি নাই? কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে মানবিক করিডোরটা কেন। এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয়, এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই হিজড়াগুলোরও সরকার ডাকছে। আমি দৃষ্টিটা কি করা, কিন্তু আমাদের দুটাই দেখতে হবে। দেশের স্বাধীনতার পক্ষেও আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে, আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করবে, তা হতে দেওয়া হবে। তাহলে এখন ওরা যুক্তি কি দিচ্ছে, এই মহিলাগুলো, এগুলোর মহিলা লাগে না আমার, মহিলা তো এরকম হয় না। এই মহিলারূপী জন্তুগুলো যুক্তি দিছে কি জানেন? বলে মুসলিম পার্সোনাল ল যেটা আছে থাকুক, আমরা একটা সিভিল ল চাই। সিভিল ল হচ্ছে পারিবারিক সমস্যার সমাধানে কোরআন সুন্নাহ শরিয়া আইন বাদ দিয়া কেউ যদি না মানতে চায় কোরআন হাদিস, সে সিভিল ল অনুযায়ী বন্টন করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, একই ঘরে এক ভাই শরিয়া আইন মানে, আরেক ভাই সিভিল ল মানে, তখন সমাধান কি হবে? মারামারি ছাড়ার গতি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে গোটা জাতিকে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সাথে কাফের মুশরিক সংশয়বাদী নারীবাদী ক্ষুদ্র নাস্তিক গোষ্ঠীদের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার প্রেসক্রিপশন নিয়েছে আমেরিকার মদত পুষ্ট এই কিছু উপদেষ্টা এবং নারী সংস্কার কমিশনের সদস্যরা। সেদিক যাচ্ছে কিনা? এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ তার হাবিবের আনুগত্য, শরীয়তের আইন মানা ঐচ্ছিক নয় যে দুইটাই থাকবে, যে যেটা নেয় না। তারপর বলবে তাহলে কি নাস্তিক বা যারা অমুসলিম সংশয়বাদী ব্লগার ওরা কি দেশে থাকবে না? থাকবে। তারা ব্যক্তিগতভাবে বোনকে কি দিবে, ভাইকে কি দিবে, ওরা ওদের মতো বন্টন করবে, আমরা হস্তক্ষেপ করব না, ওরা কাফের। কিন্তু সেই ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রাষ্ট্রীয় বৈধতা দিতে দেওয়া হবে না। কারণ 80% বেশি বাংলাদেশের লোক মুসলমান, তারা ইসলামকে মানে, ইসলামী শরিয়া আইনকে মানে। তারা পারিবারিক জীবনও শরিয়া আইনকেই পূর্ণ অনুসরণ করে। নারীকে ইসলাম ঠকায় নাই, অনেক বেশি জিতায় দিছে। কিন্তু নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার, এটা পাগল ছাড়া আর লুচ্চা ছাড়া কেউ বলতে পারে না। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার ডিবেট দেখছেন, তার কোনো জবাব ছিল? পরবর্তী একটা নতুন ডিবেটও দেখবেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষ আর মহিলার মধ্যে সর্বনিম্ন 25টি পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং আপনার এটা হচ্ছে সাইকোলজিক্যাল। কতটা পার্থক্য? 25টা সর্বনিম্ন পার্থক্য। তো তুমি কিভাবে নারী পুরুষের সমান অধিকার করবা? কথা বলেন। আরে মিয়া সাহেব বুঝেন না, পুরুষের দরকার হলে দাঁড়ায় পেশাব করতে পারে, মহিলার দরকার হলে কমসে কম বকরির মতো বসতে হবে। কথা বলে। এখন মহিলারা যদি বলে না পুরুষ যেমন দাঁড়ায় পেশাব করে, আমরা ওভাবে দাঁড়াই সারতে চাই, তো হয়েছে কার? সম্ভব এটা? মহিলারা যদি দাবি তুলে আমরা পেটের ভিতর বাচ্চা নেই 9 মাস, সমান 9 মাস পেটের বাইরে বাচ্চারে বেঁধে হাঁটতে হবে পুরুষকে, সমান অধিকার। ইংরেজ আমলে এক ইংরেজ সাহেব স্ত্রীর সাথে চুক্তি করছে, তোমার আমার সমান অধিকার।
একদিন ইংরেজ রান্না করে, আরেকদিন বউ খায়, একদিন বউ রান্না করে ইংরেজ খায়, একদিন কাপড় দেয় সে, একদিন কাপড় দেয় সে। ইংরেজ অসুস্থ হয়েছে, ইংরেজ ম্যাম তো শক্তিশালী, স্বামীরে কাঁধে উঠায় বাইরে নিয়ে কয় ছাড়ো, পেশাব করো। অসুস্থ, পেশাব করছে, মহিলার তার সমস্যা হয় নাই, কারণ তার ফিজিক্যালি স্ট্রাকচার ওই রকমই। মহিলা অসুস্থ হয়েছে, মহিলাকে অধিকার সমান, আমারও কাঁধে উঠাও, আমি বাইরে যে একটু শীষ দিব। বেকুফ ইংরেজ আর বুঝে নাই, ম্যাম সাহেবরে কাঁধে নিয়ে বাইরে যা কয় ছাড়ো, এমন ছাড়া ছাড়ছে ইংরেজের গোসল হয়ে গেছে। নারী পুরুষ সমান অধিকার, এটা কি মানুষ চাইতে পারে? কথা বলে না। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোর লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার, শরীয়ত বিরোধী আইন কেন? মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে, বিনা প্রশ্নে। কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না, বিনা প্রশ্নে মানতে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কত কথা বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। অন্য জায়গায় বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যা তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আল্লাহর আনুগত্য কি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি, এটা আবার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূল, আমার হাবিব, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। চূড়ান্ত কথা। আর এই আনুগত্য গ্রহণের ক্ষেত্রে কোনো ঐচ্ছিক না। বিষয়টা কি? ঐচ্ছিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে ফয়সালা, যে সিদ্ধান্ত দিয়েছেন, যে আইন ও কানুন দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তার কোন একটি বিষয়কে আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের। আপনি কি কাফের? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ সমাধানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তা যদি তারা বিনা প্রশ্নে, খুশি মনে, অবনত মস্তকে মেনে না নেয়, তারা মুমিন হতে পারবে না। কার ফতোয়া? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম,
পিতার দিক থেকে মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে ছেলে। কারণ এই সিদ্ধান্তকে যে সন্দেহ করবে সে মুসলমান না কাফের? কারণ কাফের মুশরিক নাস্তিকরা ব্যক্তিগতভাবে সব সম্পদ খেয়ে ফেলুক, বোনকে দিয়ে দিক, তাদের ব্যক্তিগত বিষয়। সেটাকে রাষ্ট্রীয় আইন করে আল্লাহ তার রসুলের শরীয়ত ইসলামের আইনকে চ্যালেঞ্জ করবে, তা তো হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম, ওরা যারা রাষ্ট্র চালায় ওদের ধর্ম কিন্তু ইসলাম না, গণতন্ত্র। তো ওদের ধর্ম কি বলে? কথা বলেন। এই যে যারা সকল পলিটিশিয়ান তাদের ধর্ম কি? গণতন্ত্র। এটা কি ওরা ধর্ম মনে করে? তো ওদের ধর্ম কি বলে? গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক লোকের মতামত বা সিদ্ধান্তকে গ্রহণ করা হবে। এখন যদি 2-1 লাখ নাস্তিক বা কাফের বা নারী কমিশনের এই মহিলারূপী জন্তুদের মতো 2-4 লাখ নাস্তিকও থাকে, তাদের সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তো শরীয়ত বিরোধী এই আইন নারী অধিকার সংস্কারের নামে মেনে নিবে না, তাহলে তাদের ধর্ম গণতন্ত্র অনুযায়ীও তো এটা একটা অন্যায় কাজ হচ্ছে। ইসলাম অনুযায়ী হচ্ছে কুফর, কি হচ্ছে? আর ওদের ধর্ম অনুযায়ী অগণতান্ত্রিক। তো তোমরা কোনটা মানবা? ইসলামও মানবা না, তোমাদের ধর্ম গণতন্ত্র মানবা না। হ্যাঁ, তোমাদের আব্বা আমেরিকা, ওইটাও মানবা না, তো মানবা কি? কথা বলে একটা তো মানতে হবে। ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় 218 বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে, 47তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। 218 বছরে একজন নারীকে তো প্রেসিডেন্ট বানায় নাই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে, এই নারীবাদীরা, ইসলামী শরীয়ত আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধনটাও ভেঙে দিতে। হবেটা কি? ইউরোপ আমেরিকায় যেরকম ফ্রি সেক্স, বাবা মেয়ের সাথে সেক্স করে, ভাই বোনে ফিজিক্যাল রিলেশন হয়, ওখানে কে বাপ ছেলে তা জানে না, মারে শুধু চিনে। কারণ মার তো ছিল ওপেন গেট, কত পুরুষ আসছে এটা মা গনে রাখে নাই, কোনটার বীজ থেকে হয়েছে এটা জানে না, বুঝেন না? সেই রকম পশ্চিমা বেহায়াপনা, বেলেল্লাপনা, একটি পশুমাত্রিক, একটি পশুত্বপূর্ণ সমাজ ও রাষ্ট্র বানাতে চায় তারা সংস্কারের নামে। এটা মেনে নেওয়া। আবার আমাদেরকে এদিক দৃষ্টি দিয়ে ওদিকে দেশ বিক্রি করবে, তাও চোখ সব দিকে রাখতে হবে, চোখ সব দিকে রাখতে। তাহলে প্রিয় ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিশ্বাস করে আমল না গ্রহণ না করেন, আপনি ঈমানের সাথে মৃত্যুর কোনো গ্যারান্টি আপনার। সকল কিছুর চাইতে আল্লাহ তার হাবিবের মতকে, সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? বলেন, এটার জন্য কি দরকার? সকল কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, হবে না? আল্লাহ তার রাসূলের ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি যার হবে না, সে কখনো আল্লাহ তার রাসূলের আনুগত্য পুরোপুরি গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন স্পষ্ট, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। ইনতাজিরু, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
এখানে ফাসিকিন মানে কাফিরিন, ফাসিকিন মানে আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতৃপুরুষ যারা, পিতা দাদা, পিতার দিক দিয়ে যারা পিতৃব্যগণ, ওয়া আবনাউকুম সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম ভাইগণ, ওয়া আজওয়াজুকুম স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা আর সেই ব্যবসা যে ব্যবসার ক্ষতিটাকে ভয় করো, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। ওইটা হচ্ছে আযাব। ওটা কি আযাব? দেশকে যদি বাঁচাতে চান ইসলামপন্থী এবং ডানপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্নাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে যাব, নতুবা আযাব কিন্তু বড়টা আসতেছে, আযাব বড়টা আসতেছে। এমন সিভিল ওয়ার যুদ্ধ শুরু হবে, শুধু না খেয়ে মরবেন না, কি যে অবস্থা হবে দেশের স্বপ্ন কল্পনা করতে পারবেন না। অতঃপর দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে, এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারান্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হয় এবং তাদের সিদ্ধান্তের বাইরে যেই গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব? সম্মানিত সুধী, অতএব আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল কিছুর চাইতে যখন বেশি হবে আমাদের অন্তরে, তখনই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্ভব হবে। আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দ্বীনের উপর টিকে থাকা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি রকম রাখতে হয় এই শিক্ষাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন। যায়েদ ইবনে দাসনা হাদিসে আসছে বিফাতহিদ দাল, যায়েদ ইবনে দাসিনা, বুঝলেন? পুরা উচ্চারণ হচ্ছে যায়েদ ইবনে দাসিনা, একজন সাহাবী ছিলেন। ওনাকে আবু সুফিয়ান ধরছে, কাবা শরীফের সামনে হত্যা করবে। হত্যার আগে তাকে প্রস্তাব দেওয়া হলো, আনশুদুকা বিল্লাহ ইয়া যায়েদ আতুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ফি মাকানিক তুদরাবু উনুকুহু ওয়া ইন্নাকা ফি আহলিক, তোমাকে তো হত্যা করা হবে এখনই, তুমি কি এটা চাও যে তোমার জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হোক, ওনাকে হত্যা করা হোক?
আল্লাহর দোহাই দিয়া তোমাকে জিজ্ঞেস করতেছি। মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও সাহাবী বললেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন ওয়া আন্নী জালিসুন ফি আহলি। আরে বেটা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন ওখানে ওনার পা মোবারক একটা কাঁটা বিদ্ধ হোক, এটাও আমি চাইতে পারি না। আর এটাও আমি চাইতে পারি না। আমি তোমাদের থেকে মুক্তি নিয়ে বাড়ি যেয়ে নিরাপদে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে একটা কাঁটা বিদ্ধ হোক, এতটুক চাওয়ার বিনিময়েও আমি তোমাদের তরবারি থেকে মুক্তি চাই না। সুবহানাল্লাহ। কিরকম ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বি প্রথম যিনি স্বপ্নে আযান দেখছেন, কি নাম? আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বি। উনি প্রথম স্বপ্নে আযান দেখছেন। তিরমিজিতে রাওয়া একটা আছে। ওনার পরে আবার স্বপ্নে হযরত ওমর দেখছেন। এই সাহাবী তায়েফের কাছাকাছি ওনার একটা বাগান ছিল, ওই বাগানে কাজ করতেছিলেন। হাদিসের রাওয়ায়াতটা এইভাবে এসেছে, وذكر مقاتل بن سليمان مثل هذا وقال هو عبد الله بن زيد بن عبد ربه الأنصاري الذي رأى الأذان, যিনি আযানটা স্বপ্নে প্রথম দেখছেন। وذكر أيضا أن عبد الله بن زيد هذا كان يعمل في جنة له. এই ওদিক তাকান কেন? এদিক। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি ওনার বাগানে কাজ করতেছিলেন। فأتاه ابنه فأخبره أن النبي صلى الله عليه وسلم قد توفي. এই সময় এসে ওনার ছেলে ওনারে খবর দিয়েছে, বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছে। হাতে যে যন্ত্রটা ছিল রেখে দিয়েছেন মাটি, আর দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আযহিব বসরি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান ফাকুফা বাসাহু। সাহাবী হাত তুলে বললেন, হে আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখার সুযোগ তো আমার আর হবে না। এই মুহূর্তে তুমি আমার দৃষ্টি নিয়ে নাও আল্লাহ, যেন এই চোখে পৃথিবীর আর কাউকে না দেখতে হয় আমার। হাত নামাবার আগেই আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বি তার দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, জয়পুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। এইরকম ভালোবাসা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য অন্তরে রাখতেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এটাই আপনাদেরকে বলবো যে জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? জবাব পাইছেন না? আল্লাহর হাবিবের আনুগত্যই আল্লাহর আনুগত্য। তা আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সুন্নাহ মানে নীতি রীতি, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহের বিশ্বাস আর অনুসরণ করলেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে। আল্লাহর হাবিবের আনুগত্য আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। সুবহান।
মুক্তির জন্য, কল্যাণের জন্য ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই, বিকল্প কিছু নাই। আছে? ইসলামের বিকল্প কিছু নাই, ইসলামের চেয়ে উত্তম কিছু নাই। বরং আশ্চর্য হবেন, ইসলাম ছাড়া সব কিছুকে আল্লাহ বলছেন শয়তানের তরিকা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া ইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়্যিনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো। ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে সালাম মদিনা মুনাওয়ারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি ইসলাম গ্রহণ করার পর অনেক ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে। বুঝেন নাই? ঈমান আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, দ্বীনের, শরীয়তের সব মানতে লাগলেন। সব গোপনে মুসা নবীর শরীয়তের কিছু কাজও করতে লাগছেন। মুসা নবীর শরীয়তে উনি ইজতিহাদ করছেন। কি করছেন? ইজতিহাদ করছেন যে মুসা নবীও তো পয়গম্বর ছিল, তো যেগুলো মানসুখ হয়েছে বাদ দিলাম, যেগুলো করা যায় করতে সমস্যা কি নাকি? আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে আল্লাযীনা সাদ্দাকু রিসালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু ফিস সিলমি কাফফা, উদখুলু ফিল ইসলামে তাম্মা। হে মুমিনগণ, তোমরা যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছো, শোনো, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে গ্রহণ করার পর পূর্বের নবী মুসা শরীয়তের কোন নেক আমল করারও ইজাজত নাই। ওটাকে আল্লাহ কি বলছেন? খুতুওয়াতুশ শায়তান। কি বলছেন? শয়তানি কাজ। কি কাজ? কারণ মুসা নবী যেটা আল্লাহর কাছ থেকে আনছিলেন ওটা তো মেয়াদ চলে গেছে। ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে মানুষ মারা যাবে। কথা বলেন। আর মেয়াদ ডেট ফেল ব্রেড খাইবেন, রুটি বেঁচে যাবেন, একটু ঢেকুর আসবে। আপনারা তো বাঙালি ডেট ফেল ভাত খান, পান্তা ভাত। কথা এটা মোটামুটি মজাই লাগে, হ্যাঁ, ঘুম আসে, কিন্তু ডেট ফেল ওষুধ খাইলে মারা যাবে না। আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, আপনার ক্যান্সারের কেমোথেরাপি অনেক দাম, জার্মান মেড, ফ্রান্স মেড, এগুলো ৮০,০০০, ১,০০,০০০ টাকা এক বোতল, এতটুকু। আর এটা তারিখ দেওয়া আছে মে মাসের ১ তারিখ রাত ১২টা পর্যন্ত। মে মাসের ১ তারিখ রাত ১টা বাজে এই এক বোতল ৮০,০০০ টাকার যে শিশি ওষুধ দাম কত? রাত ১টায় দাম কত? ১ টাকাও না। কারণ ডেট এটা লাগাইলে ক্যান্সার রোগী